আসসালামু আলাইকুম চাচি, শরীরটা ভালো? ওয়ালাইকুম আসসালাম। আছি কোনো রকম। দেখছেন আপনাদের কত খোঁজ খবর রাখি আমি, তারপরও টাকা ছাড়া আমার কেউ ভোট দিল না। কি কও বাবা, আমি তো কারো কাছ থেকে টাকা নিয়ে ভোট দিই নাই। কিরে, তোর মার ভাগের টাকা তোর দিয়েছিলাম, টাকা দেস নাই? মেম্বার সাহেব দিছি তো, মা বুড়া হয়ে গেছে তো মনে থাকে না সব কিছু। মা শুনো, তুমি একটু বাড়ির দিকে যাও, আমার একটু কথা আছে, কথা সেটা তারপরে আসতেছি, যাও। আহ, ভালো থাকেন চাচি। মেম্বার সাহেব আপনার সাথে আমার একটা জরুরি কথা আছে। কি কথা গো? আমার একটা মৃত্যু সনদ লাগবে। ও, তোর আব্বাই তো মারা গেছে 2 বছর আগে। তো যা ইউনিয়ন পরিষদে যা, ক্যারান্ডিটা করলে একটা মৃত্যু সনদ দিয়ে দিব, চেয়ারম্যানের সাইন দিয়ে দিব, আর আমার কাছে নিয়ে এলে আমি সাইন দিয়ে দিব নে। ওই চা পানির কিছু খরচ আছে। মেম্বার সাহেব এটা তো আমি জানি, কিন্তু একটু ঝামেলা আছে। কি ঝামেলা? মৃত্যু সনদ তো আমার আব্বারটা দরকার না, মায়েরটা দরকার। তোর মার নামে একটা... ওরে হারামির বাচ্চা, তোর মা তো বাইচা রয়েছে, একটু আগে আমার সাথে কথা বলে গেল। তার মৃত্যু সনদ দিয়ে তুই কি করবি? আর কইেন না মেম্বার সাহেব, আমার বাবাই মারা যাওয়ার আগে একটা বেজাল লাগাই দিয়ে গেছে, সব সম্পত্তি আমার মায়ের নামে লিখে দিয়ে গেছে। আমি ভাবছি জমি বিক্রি করে একটু বিদেশ যাবো, কিন্তু আমার মায় তো জমি বিক্রি করতে দেয় না। কইছিলাম সম্পত্তি ভাগ করে 2 ভাইরে দিয়ে দাও, তাও দেয় না। আমার মায় কয় কি জানেন, কয় সে বাইসা থাকতে নাকি সম্পত্তি কোনোদিন ভাগ করে দিব না। এই জন্যই আমার মায়ের একটা মৃত্যু সনদ দরকার। মায়ের মৃত্যু সনদ সাব রেজিস্ট্রার অফিসে দেখাইয়া সম্পত্তি 2 ভাইয়ের নামে ভাগ করে ফেলামু। এরপরে আমার অংশ বিক্রি করে আমি বিদেশ চলে যাবো। বুঝতে পারছি। এই জন্যই তোর বাপে বুদ্ধি করে সব সম্পত্তি তোর বার নামে লিখে দিয়ে গেছে, তখন 2 ভাইয়ের নামে দেয় নাই। যাই হোক, তুই যেটা কইতেছস একজন জীবিত মানুষের মৃত্যু সনদ বাইর করা, এটা খুবই রিস্কি, এটা আমার পক্ষে সম্ভব না। মেম্বার সাহেব এটা রিস্কি হইলেও এই কাজটা আপনিই করতে পারবেন, আপনার দ্বারা এই কাজটা করা সম্ভব, কারণ আপনার বউ তো চেয়ারম্যান। আপনি যেভাবে হোক আমার মায়ের একটা মৃত্যু সনদ আইনা দেন, তা নইলে আমার স্বপ্ন পূরণ হইব না, আমি জীবনেও বিদেশ যেতে পারব না। ওরে, মানুষের বিপদ দেখলে আমার আবার ভাল লাগে না, আগে আসতে ইচ্ছা করে। আচ্ছা ঠিক আছে, একটা ব্যবস্থা করা যাইব মৃত্যু সনদের, কিন্তু টাকা লাগবে 50,000। 50,000 টাকা? এটা আপনি কি করলেন মেম্বার সাহেব? হ্যাঁ, সামান্য একটা মৃত্যু সনদের জন্য আপনি 50,000 টাকা চাইয়া বসলেন? আপনারে আমরা সবাই মিলে ভোট দিয়ে পাশ করাইছি, আর আপনি আমাদের উপর রীতিমতো জুলুম শুরু করে দিচ্ছেন। হ্যাঁ, একটা সামান্য মৃত্যু সনদের জন্য আপনি 50,000 টাকা চাই? জুলুম আমি করতেছি না জুলুম তুই করতেছস? তোর মায় বাইসা রয়েছে, তারপরে তুই তার মৃত্যু সনদ বাইর করবি, এটা কি জুলুম না? হইব না? 50,000 টাকা হইলে পাবি, নাহলে পাবি না, 1 টাকাও কম হইব না। যা। ঠিক আছে মেম্বার সাহেব, আমি আপনার 50,000 টাকা যেভাবে হোক ব্যবস্থা করে দিব, আপনি আমার মায়ের মৃত্যু সনদটা জোগাড় করে দেন। ঠিক আছে, লাঞ্চের পরে ইউনিয়ন পরিষদে আবি, তখন চেয়ারম্যানের মন মেজাজ একটু ভালো থাকে। খবরদার, তার সামনে তুই কোনো কথা বলবি না, সব কথা আমি বলবো, তুই খালি কানবি। ঠিক আছে মেম্বার সাহেব। ম্যাডাম আসসালামু আলাইকুম। জি বশির সাহেব, কিছু বলবেন? ম্যাডাম, ওই সিরাজের একটা মৃত্যু সনদ দরকার ছিল। মৃত্যু সনদ দরকার মানে? সিরাজ ভাই কে মারা গেছে? আহা সিরাজ ভাই, কান্নাকাটি করবেন না। কে মারা গেছে বলেন? ম্যাডাম, সিরাজের মা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে কি বলেন? কয়েকদিন আগেই তো জুলেখা চাচি ইউনিয়ন পরিষদে আইসা ভাতা নিয়ে গেল। ওইটাই তার জীবনের শেষ ভাতা ছিল ম্যাডাম। ওই ভাতা নিয়ে সে আর বাড়িতে যাইতে পারে নাই, রাস্তায় গরুর কুতা খেয়ে মারা গেছে ম্যাডাম। কত ভালো মানুষ ছিল। মাইকিং হয়েছিল ম্যাডাম, কিন্তু আপনি মনে হয় জনগণের সেবায় ব্যস্ত আছিলেন, এই জন্য খেয়াল করেন নাই। আরে সিরাজ ভাই, আপনার মা খুব ভালো মানুষ আছিল। আমারে দেখলে জড়া ধরে কইতো, মা তুমি অনেক ভালো মানুষ। থাক, আপনি আর কান্নাকাটি করেন না, আল্লাহ যেন তারা জান্নাতবাসী করে। আমি মৃত্যু সনদ দিয়ে দিতেছি। শান্ত। ম্যাডাম শান্ত লাগবে না, আমি বের করে দিতেছি। ওই সিরাজ, কি রে, তোরে কখন পাঠাইলাম হে পান আনতে, তুই এখানে খারাপ কানতেছিস কে? কি করছিস তুই? সিরাজ ভাই, আপনি না বললেন আপনার মা মারা গেছে? এই যে আপনার মা। ম্যাডাম ম্যাডাম, এটা সিরাজের মা না, আমার মনে হইতেছে এটা সিরাজের মায়ের ভূত। কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও, ভূত আসছে, ভূত ভূত। এই সব থাকতাম না, ভূত?
আমি জলজন্ত জুলেখা এবং খাড়াই রইছি ভূত ভূত করতেছে। মাগো কি হয়েছে আমার খুললা কও তো, আমার পোলা হেনে খাড়ায় কান্তাছে কে? কি হয়েছে আমার পোলার? আরে আপনার ছেলে এসে বলতেছে আপনি নাকি মারা গেছেন, আপনার মৃত্যু সনদপত্র চাইতেছিল। ওরে গোলামের পুত, এই ছিল তোর মনে? হ্যাঁ আমি মরে গেছি, আমার মৃত্যু সনদ নিতে আইছস? এই জন্যই তো আমার স্বামী আমার সব সম্পত্তি আমার নামে লিখে দিয়ে গেছে। মাগো জানো এই পোলায় চাই সবসময় আমার একটা সম্পত্তি লেখা দিতে, সম্পত্তি বেচতা ও বলে বিদেশ যাইব। আমি তো সম্পত্তি লেখা দিই নাই, ভাগ কইরা দেই নাই, হের লিগে আমার মৃত্যু সনদ চাইছে। আমার মাইরা এই সম্পত্তি বেচতা ওরা হেন থেকে যাইব গা, বিদেশে যাইব। আমার মৃত্যু সনদ দেখাইয়া ওরা দুই ভাই সম্পত্তি ভাগ কইরা দিব। খবরদার কোনো দিনও ওর কথা প্রশ্রয় দিবা না, আমি না মরা পর্যন্ত মৃত্যু সনদ দিবা না। আল্লাহ রে, কত বড় সম্পত্তি লোভী! সামান্য সম্পত্তির লোভে নিজের মা বাচ্চা আছে তারে আপনি মাইরা ফেলাইলেন। বশির সাহেব, আপনি চুপ করে আছেন কেন? আপনি না বললেন চাচি মারা গেছে, তার নামে মাইকিং করা হয়েছে? ইয়ে মানে ম্যাডাম, আমার বলছে হারামির বাচ্চায়, জাহেল জালিম ভণ্ড প্রতারক, তুই আমার এত বড় মিথ্যা কথা বলছস, নিজের জীবিত মায়ের মৃত্যু সনদ নিতে আসছস। তোর আজকে আমি জানি মেরে ফেলামু, তোর আজকে